أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, পেজ 1-এ আমরা এই জিনিসটাকে সংক্ষেপে যে বলেছি সেটা হলো ফা কালিমাতে ফাথা জবর, লাম কালিমাতে ফাথা, আইন কালিমাতে জবর জের পেশ, তিনটেই নেওয়া যায়, তাই না? আচ্ছা, শেষ। তো আমরা আমরা যদি কাউকে পড়াতে চাই, এই স্টাইলে যদি কথা বলি তাদের জন্য জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা বলছি কি, ইয়াফআলু, ইয়াতে জবর, ফা কালেমাতে সুকুন কনফার্ম, আইন কালেমাকে আইন টেক জের জবর পেশ, এবং লাম কালেমাতে পেশ। এখন তো খাওয়ান রাখতে পারবি না। এগ্রি? খুব সোজা। এখন আসেন, এটা হলো কর্তৃবাচক, সে খায়, সে যায়। কর্মবাচক কিভাবে? কর্মবাচকে আপনি এইটার দিকে দেখেন, সিরাজ ভাইয়ের ওখান থেকে গুডুর গুডুর সাউন্ড আসতেছে, মিউট করে দিলাম। এটা হইলো এটা কর্মবাচকে মাজহুল, কনফার্ম। এটাও কনফার্ম, এটাও কনফার্ম, একটাই প্যাটার্ন। দেখেন, নুসেরা, দরাবা, সুমিয়া, ফুতিয়া, মিলে গেছে না? কাইন্ডলি একটু যদি রেসপন্ড করেন ভালো হবে। আচ্ছা, তাহলে কর্মবাচকে বর্তমান কালে কিংবা ভবিষ্যৎকালে প্যাটার্ন একটাই। প্যাটার্নটা কি দেখেন, ওইখানে ছিল এটা কিন্তু ইয়াফ আলু, এখন হয়ে যাবে ইয়াফ শুধুমাত্র উলু, ইয়াফ ইউফ আলু, আর কিছু না। এটাতে জেরো নিবে না, পেশো নিবে না। ওকে, জেরো নিবে না, পেশো নিবে না, প্যাটার্ন একটাই। দেখেন, ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু, শেষ। এখন আসি নাসারা, ইয়ানসুরু, উনসুর। এটা আমরা পড়েছিলাম আমর, তুমি করো। তো যদি একজনকে বলে তাইলে হবে উনসুর, না এটা আমরা পড়িনি। ওকে, এটা পড়ার জন্য আমরা এখন পেজ 3-তে যাব। পেজ 3-তে গিয়ে এটা পড়ে ফেলবো। এখন 6 পাতা আছে আপনাদের কাছে? গো টু পেজ 3। পেজ 3-তে আমরা পড়ছিলাম টেন্স 2 প্রকার পড়ে। আমরা বলছি অতীতকাল এবং বর্তমান কাল কিংবা বর্তমান ভবিষ্যৎ। অতীতকাল হলো ফালা, এই 14টা। এগুলি তাদের কোনো সময় চেহারা পরিবর্তন করে না, আরবিতে এগুলিকে বলে মাবনি। আর বর্তমান বা ভবিষ্যৎকালে হলো এগুলি 14টা। এটা আমরা আয়ত্ত এনেছি। এগুলি চেহারা পরিবর্তন করে, এটাকে আরবিতে বলে মোরাব। ডোন্ট ওয়ারি ফর দিস টার্মিনোলজি, চেহারা পরিবর্তন করে, এটাই বুঝি। চেহারাগুলি কি কি? একটার নাম হলো মারফু, আর একটা হলো মানসুব, আর একটা হলো মাজুম। মারফু চেহারা কেন হয়? নর্মাল চেহারা এটা। মানসুব কেন হয়? এই মারফু এর আগে এর যে কোনো একটা যদি বসে তাহলে মানসুব হয়। কিভাবে হয়, কেন হয় বললাম। মাজুম কেন হয়? এর আগে, মারফুর আগে এর যে কোনো একটা যদি বসে তাহলে মাজুম হয়। কিভাবে মানসুব হয়? তাহলে মারফু কলামকে আমি মানসুব বানাবো,
কেন বানাবো? এই কারণে বানাবো। কিভাবে বানাবো? নাম্বার 1, যেখানে জবর দেওয়া যে জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, আগের পড়া। এই দুই জায়গা কারা কারা? হুন্না এবং আন্তুন্না। দেখেন, এখন যদি আপনি হুন্নাত এবং আন্তুন্নাতে আসেন, এইটা হলো আন্তুন্না, কোনো পরিবর্তন নাই, মানে নুনটা পড়লো না। হুন্নাতে যদি আসেন, কোনো পরিবর্তন নাই। বাকি পাঁচটাতে আছে সুকুন। সুকুনগুলি মানসুব হয়ে যাবে জবর, সরি, পেশ। পেশগুলি মানসুব হয়ে যাবে জবর, মাজজুম হয়ে যাবে জজম, আর বাকি সব নুন পড়ে যাবে। আমরা মাজজুম পর্যন্ত আসলাম, এর আগে আমরা গত ক্লাসে কভার করেছি। এম আই কারেক্ট? এগুলি আপনাদের আগের পড়া। আমরা যেহেতু রিভিউর জন্য আসলে এটা ধরা 6 পাতার। আমার ব্যক্তিগত হলো যে 6 পাতার সাথে সবাইকে অরিয়েন্ট করে দেওয়া। ওকে, এরপরে আজকে আমরা আমর পড়ব। আমর মানে হলো কমান্ড। কমান্ড কাকে দেওয়া যায়? যারা সামনে আছে। যে দূরে আছে তারা তো আপনি কমান্ড করতে পারবেন না। এরা কারা? আন্তা, আন্তু বা আন্তু। কমান্ড কিভাবে বানায়? এদের এগেনস্টে যে বর্তমানকালীন ভার্ব আছে সেখান থেকে কমান্ড বানায়। তাহলে আমি এখান থেকে আরেকটু কাছে যাই, সেম জিনিস। এখন আমরা কমান্ড কিভাবে বানাই সেটা আমরা জানি। সেটার জন্য কয়েকটা স্টেপ আছে। আপনারা যেহেতু পুরান স্টুডেন্ট, সেহেতু আপনারা জানেন কিভাবে বানায়, তবু আমি বলে দিচ্ছি। আলামতে মুদারে কেটে ফেলে দাও, কেটে ফেলে দিলাম। যদি পড়া যায় পড়ে যাও, 2 নম্বর স্টেপ। এখানে পড়া যায় না। 3 নম্বর স্টেপ, যদি পড়া না যায় আলিফ দাও, দেন আলিফ। এখনো পড়া যাবে না, আলিফে হরকত লাগবে। আলিফ নেয় হয় দম্মা নতুবা কাসরা, বেসড অন আইন কালিমা। তাইলে আইন কালিমাতে যদি পেশ থাকে, তাহলে আলিফ নেবে পেশ। আর যদি পেশ না থাকে, অন্য কিছু থাকে, তাহলে নেবে জের। এইখানে আইন কালিমাতে আছে জবর, সুতরাং আলিফ নেবে জের, দিয়ে দেন। শব্দগুলিকে মাজজুম করে দেন। কি করবেন? মাজজুম। মাজজুম করার নিয়ম কি? যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। অ্যান্ড উইথ দিস প্রসেস আপনি এইখানে পৌঁছে গেলেন। তাহলে ইফ আল, তুমি করো। ইফ আলা, একটা আলিফ দিলেন। ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা। আপনি চলে আসেন আমরে। তাহলে আমরা একটু পেজ 1-এ যাই, আমাদের উনসুর যেটা, সেটাতে যাই। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি উস্তাদ। এখন আসেন আমার আমর। তাহলে নাসরা, সে একজন সাহায্য করেছিল, ইয়ানসুরু, সে একজন সাহায্য করবে। আমর বানাইতে হবে। আমর কোত্থেকে আসবে? আন্তা। তাহলে আন্তার বেলায় এগুলি সব, এই কলামকে শুধু যদি প্রথমটাকে আপনি তা বদল করে দেন, তাহলে এগুলি হবে আন্তার। তাহলে মনে মনে কল্পনা করেন এগুলি সব আন্তার, এবং ইয়াটাকে তা করে একদম শেষ পর্যন্ত। এখন আমর বানানোর নিয়ম অনুযায়ী কি করবেন? আলামতে মুদারে কেটে ফেলে দেন। ওকে, একদম এখান থেকে শুরু করে সবগুলি আলামতে মুদারে কেটে ফেলে দেন, একবারে আমর বানায় ফেলবো। যদি পড়া যায় পড়ে যান, এটাতে পড়া যায় না, আলিফ দিতে হবে। আইন কালেমার উপর ভিত্তি করে আলিফে হরকত দেন। আইন কালেমাতে দম্মা আছে, আলিফে হবে দম্মা। শব্দকে মাজজুম করে দেন, হয়ে গেল উনসুর। তুমি সাহায্য করো উনসুর।
যদি দুইজনকে বলি বলতে হবে উনসুরা, তিনজনকে উনসুরু, মহিলাকে উনসুরি, দুইজনকে উনসুরা, সব মহিলাকে উনসুর না। কোত্থেকে আসবে এটা? ওই যে একটু আগে বলছি, এটা তাহলে আনতাকে দিল, একটা দিল, বাকিগুলি কিন্তু দেয় নাই। এই অংশটা বুঝে গেছে? এই জায়গাটা আরেকবার বলুন তো। এইখানে দেখেন আমরা ইফ আল, এই যে ইফ আল, আর ওইখানে হলো আমার উনসুর। ইফ আল তুমি করো, উনসুর তুমি সাহায্য করো। উনসুর, তাহলে দুইজনের হলে কি হবে? উনসুরা, উনসুরা। উনসুরু, উনসুরু, উনসুরা, উনসুরনা। তাহলে দারাবা ইয়াদরিবু, ইদরিব তুমি একজন প্রহার করো। দুইজনকে যদি বলি রিবা। ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা। সামে ইয়াসাউ ইসমা তুমি একজন শোনো। দুইজন যদি বলি ইসমা, ইসমাউ, ইসমাই, ইসমা, ইসমাআনা, তাহলে আমরা আমর শিখে গেলাম। এবং দিস ইজ দি পদ্ধতি। দেখেন তো আসলে গ্রামারটা কি অনেক বেশি কিছু? একজন সিস্টার রেসপন্ড করতেছেন, একটু বলেন তো, অনেক বেশি কিছু না, তাই না? ওকে, তাহলে এখানে এটাতে আসি, এটা তো গেল আমর। এখানে দেখেন আলামতে মোদারে কেটে ফেলে দেন, পড়া যায়, সুতরাং আলিফ লাগতেছে না, মাজুম করে দেন সররিফ। হলো তুমি একজন পরিবর্তন করো, যদি দুইজন হয় সররাফা। সররিফা, এটা যে সররিফা। সররিফা, সররিফু, মহিলা সররিফি, দুজন মহিলা সররিফা, অনেক মহিলা সররিফ না। কাতালা ইউকাতিলু কাতিল, আকরামা ইউকরিমু, শুধুমাত্র এটা একটা ব্যতিক্রম আছে, এখানে আকরামা ইউকরিমু থেকে হবে আকরিম। তাহলে দুইজন আকরিমা আকরিমু, তাকাব্বালা ইয়া তাকাব্বালু তাকাব্বাল, ইত্তাইয়ারা ইয়াত্তাইয়ারু ইত্তাইয়ার, এগুলি আপনারা পারবেন ইনশাআল্লাহ। ওকে, এখন আমার শেষ। বলেন, আমার আর কারোর কোনো ডাউট আছে? পারবেন। এখন আসেন নাহি, নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ডকে কেমনে বানাবেন? আবার নেগেটিভ কমান্ড কাকে বলা যায়? যে সামনে আছে, তাহলে ইয়ান শুরু, যে সামনে আছে যে তার জন্য হবে তান শুরু। শুধুমাত্র লামারিফ জবর লা লাগিয়ে এটাকে মাজুম করে দেন, লা তানসুর। মানে নাস্তা রেখে দিয়ে দাও। ওকে, লা তানসুর শেষ। তাহলে দারাবা ইয়াদ্রিবু, ইদ্রিব, লা তাদ্রিব, এগুলিরে এইভাবে গড়দাইলে মাথার মধ্যে চলে আসবে। সররাফা ইউসারিফু, লা তুসাররিফ, লা তুকাতিল, লা তুকরিম, লা তাকাব্বাল, লা তাকাব্বাল, ব্যাস। তাহলে আমরা নাহিও বুঝে গেলাম। এখন আসেন পেজ 2-তে একটু যাই। আমরা আমরটা শেষ করলাম, নাহিটা শেষ করলাম। আমরা একটু জানতে চেয়েছিলাম আপনাদের কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, কোথাও ডিফিকাল্টিস ফেস করতেছেন কিনা। অবশ্য আমাদেরকে কেউ জানান নাই কোনো ডিফিকাল্টিস, তখন আমরা মনে করি যে এটা আমরা আসলাম এখন বলছি যে না, যে দূরে আছে তাকে অর্ডার দেওয়া যায়,
আমরা যে দূরে আছে তাকে ইংরেজিতে বলি লেট হিম ডু, এই যেন করে, তাই না? বলি না, লেট হিম ডু। উস্তাদ, ইংরেজি লেটের লামকে কাজে লাগান, দিয়ে জেড দেন, জেড দিয়ে এগুলিকে মার্জিন করে নেন। এই অংশ আপনি পেয়েছেন। এনি ডাউট? আপ আলু লিয়াপ। তাহলে আমরা আমরের ডাইরেক্ট আমর, ডাইরেক্ট অর্ডার এবং ইনডাইরেক্ট অর্ডার শিখে ফেললাম। এখন নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ড কিভাবে বানায় সেটা হলো, এই পুরা কলামের সামনে, এটার সামনে লামালিপ জবর লা লাগান, না, যার অর্থ হলো না, করে এটাকে মার্জুম করে দেন। এটা হলো নেগেটিভ কমান্ড। এখানে যারা সামনে আছে তাদের জন্য অর্থ হবে ডোন্ট ডু, আর যারা সামনে নাই তাদের জন্য অর্থ হবে সেই যেন না করে। তাহলে আমরা নেগেটিভ কমান্ডও শিখলাম, এবং এই পৃষ্ঠা মোটামুটি আমাদের যা ইম্পর্টেন্ট দরকার সেগুলি আমরা শিখে গেলাম, এবং এই পৃষ্ঠা শেষ। জাস্ট এগুলি, দিজ আর নাথিং টু স্টাডি। দেখায় দেই, এখানে আছে কিছু শর্তবাচক শব্দ, কিছু দিবে জজম করবে, কিছু জজম করবে না তার পরবর্তী ফেলকে। আর এই অংশটা একটু ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় দেখব। মনে করেন নাসারা ইয়ানসুরু, খেয়াল করেন, নাসারা সে সাহায্য করলো, ইয়ানসুরু সে সাহায্য করবে। এখন এই যে ইয়ানসুরু, এটাকে এমফাসিস করার জন্য, কিংবা নাসারাকে এমফাসিস করার জন্য লাম এবং নুনের একটা ব্যবহার আছে, আপনি কোরআন শরীফে পাবেন। সেটাই এখানে দেখানো হয়েছে। লাম দিয়া তাকিদ, তাকিদ তাকিদ দেওয়া, নুন দিয়া তাকিদ। তাইলে লামটা বসে সামনে, লাইয়ানসুরু, অবশ্যই সে সাহায্য করবে। আর নুনটা বসে পিছনে। নুন তাসদিদ যুক্ত নুন দিয়েও তাকিদ হয়, সুকুন যুক্ত নুন দিয়েও তাকিদ হয়। যদি তাসদিদ যুক্ত নুন দেওয়া হয়, ইয়ানসুরান্না, অবশ্যই সাহায্য করবে, একই, ইয়ানসুরান একই। এটা হলো ভারী নুন সাকিলা বলে, আর এটা হলো হালকা নুন খাফিফা বলে। আবার লাম এবং নুন একসাথেও আসতে পারে। ওই যে সূরাতে ওলা ইয়ামবাজান্না আছে, পাবেন এগুলি। তাহলে আমরা আমাদের এই পৃষ্ঠাটাও আমরা শেষ করে দিলাম আমাদের রিভিউতে। এখন কাম টু পেজ 1। এই পর্যন্ত আপনারা আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? জি উস্তাদ, লামটাও এক খালি আসতে পারে আর নুনটাও কি খালি আসতে পারে? কারেক্ট। এই যে উদাহরণ দেওয়া আছে, শুধু এই কটুক আসবে, তাইলে হলো অবশ্যই সে সাহায্য করবে। আর এরকম হলে অবশ্যই আরো এমফাসিস হলো। তাহলে এরকম যখন তাসদিদ যুক্ত নুন দেখবেন, তাহলে এখানে ফেরত আসবেন, ঘাবড়ায় যাবেন না। ট্রান্সলেশনে দেখবেন যে হ্যাঁ তাই বোঝাচ্ছে। গো টু আচ্ছা, পেজ। এখানে কি শুধু জবর হতে পারে না? মানে এমফাসাইজ দেওয়ার জন্য সুর না, এটা হয় না, এটা কি সুকুন দিয়ে শেষ হবে? মানে দুই ধরনের, আপনি সুকুনজি দিয়েও আসবে কোনো সময়, আবার তাসদিদ সহজ জবর দিয়েও আসবে।
ওস্তাদ এই যে তাসদিদ দিয়ে আসা বা খালি আসা এর সব সময় কি আগে একটা লাম থাকবেই? না না, শুধু লাম দিয়ে যদি আসে এটা ওরা আসতে পারে, শুধু লাম দিয়েও আসতে পারে, শুধু নুন দিয়েও আসতে পারে? শুধু নুন দিয়েও আসতে পারে, দুইটা একসাথেও আসতে পারে। আচ্ছা ঠিক আছে, জি। হ্যাঁ, এটা আপনাকে আমি দেখাচ্ছি। ওকে, এটা বের হোক, তারপর আমি দেখাবো কোরআনে। ইউ উইল ফাইন্ড ইট ইন দি কোরআন। আচ্ছা, এখন আসি আমরা পেজ নাম্বার 1-এ যাই। আপনারা পুরনো স্টুডেন্ট হিসাবে আমি দেখাচ্ছি 6 পাতার ব্যবহারটা, আর কিছুই না। বেসিক্যালি উদ্দেশ্য হলো 6 পাতা কিভাবে আপনাদেরকে জিনিসগুলি সাজানো হয়েছে সেটা দেখানো। ওকে, আমরা এখন ইসমুল ফাইল এখানে আসব। এই যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে দেখিয়েছিলাম, পালা, তাই না? পালা, পাইলা, পাউলা। নাসারা, সে সাহায্য করেছিল। তাহলে সাহায্যকারী আরবি কি? এটা হলো না, ফা ইলুন, ব্যাস, একটাই শব্দ। তাহলে আপনি ইসমুল ফাইল এইটা যদি দেখেন, আল বাদ দেন, ফা ইলুন, তাহলে আপনি ইসমুল ফাইলের ইয়ে কি? নাসারা, নাসিরুন, দরাবা, দরিবুন, সামিয়া, সামিউন, ফাতাহা, ফাতিহুন, এটা এক্সেপশন। হাসিবা, হাসিবুন। বুঝা গেছে? ইসমুল ফাইল সাহায্যকারী, তারপরে প্রহারকারী, তারপরে যে খোলে, দরজা খোলে। বুঝা গেছে ইসমুল ফাইল কেমনে বানায়? না বুঝলে বলেন, অথবা জি হ্যাঁ। জি উস্তাদ, বুঝতে পারছি। ওকে, এখন আসি ইসমুল মাফউল, কর্ম। নাসারা অর্থ হলো সাহায্য করা, অতীতকাল, ইয়ানসুরু বর্তমানকাল, উনসুর আদেশ, লা তানসুর নিষেধ, নাসিরুন সাহায্যকারী। সাহায্যটা কার উপরে পড়ে? এরা হলো ইসমুল মাফউলি, এরা হলো সেরা। ফর্ম 1-এ এটার বানান হলো এটা, মাফউলুন। তাইলে নাসারা থেকে মাফউলুন বানান বলেন। মানসুর, মানসুরুন, মাদরুবুন, মাসমুউন। ওকে, মাফতুহুন, মাহসুবুন, এটা। মাহসুবুন। তাহলে আমরা ফর্ম 1-এ ইসমুল ফাইল সিম্পল 3 লেটার্ড ভার্ব, ইসমুল ফাইল হলো এটা, ফাইলুন। 3 লেটার্ড ভার্ব, ইসমুল মাফুল হলো এটা, মাফউলুন। মিমটা অতিরিক্ত, পা কালিমাতে সুকুন, বাস, ফিনিশ। হাজার হাজার শব্দ আপনি কোরআনে পাবেন এই ওজনে। এখন আসেন মাজদার। হোয়াট ইজ মাজদার? মাজদার হলো ভার্বাল নাউন। বেসিক্যালি নাসারা ইয়ানসুরু, এইটার মাজদার হলো নাসরুন, যার অর্থ হলো সাহায্য করা। দিস ইজ মাজদার, একটা ইসম কিন্তু। তাহলে সাহায্য করা ইজ নট এ ভার্ব। সাহায্য করা হলো ভার্বটার নাম। তাহলে নাসারা ইয়ানসুরু, নাসরুন, দরাবা ইয়াদরিবু, দরবুন, সামা ইয়াসমাউ, সামউন, ফাতা ইয়াফতাহু, ফাতহুন, হাসিবা ইয়াসু। এখন একটা জিনিস শুধু আপনাদেরকে বলে রাখি, নাসারা ইয়ানসুরুতে যতগুলি ভার্ব আছে সবগুলির ভার্ব কিন্তু এই এই চেহারা হবে না, এক একটা এক এক রকম হবে। কিছু হয়তো এরকম হতে পারে। তাহলে ফর্ম 1-এ মাজদারের নির্দিষ্ট কোনো প্যাটার্ন, এই মেসেজ আন্ডারস্টুড কিনা?
আর মেইনটা কি সাহায্য হবে না সাহায্য করা হবে? না, নাসরুন অর্থ হলো সাহায্য করা। সাহায্য করা হলে তো ভার্বের মতো শোনাচ্ছে, কিন্তু ভার্ব না। সাহায্য করা হলো ভার্বাল নাউন। মনে করেন না, করা, ভাত খাওয়া আমরা বুঝি, যে বাংলায় বুঝি এটা ভার্ব। ভার্ব, হ্যাঁ হয়তো ভার্ব না, এটা তো ভার্ব। কেউ আচ্ছা, করছে না, কাজটা তো কেউ করছে না, হ্যাঁ, আপনি যখন যদি করবে বলেন, তখন এটা ক্রিয়া হবে। হ্যাঁ আপনি যদি বলেন সাঁতার কাটা ভালো এক্সারসাইজ, ইংরেজিতে কি বলবেন? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং। সুইমিং নাউন না? সুইমিং। এরকম এটা হলো ভার্বাল নাউন। নাসরুন সাহায্য, সাহায্য করা। নাসারা এই যে একজন সিস্টার বলছিলেন না, নাও সামবডি ইজ ওয়ার্কিং, সে, তুমি, আমি, অমুক তমুক, এই সেই। তাহলে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, 85% অফ দি কোরআনিক ওয়ার্ডে যদি আপনারা খোঁজ করেন, ওখানে দেখবেন যে 85% কোরআনিক ওয়ার্ডের সাথে পরিচয় আছে সবাই। হ্যাঁ, হয় ইয়েস নয় নো। দুভাবে দেখি। ইয়েস ইয়েস। ওকে, এইটাতে, আচ্ছা এটা আমি গ্রুপে দিয়ে দেব। এইটাতে যে নাসারা ইয়ানসুরু, গ্রুপে কারা কারা ভার্ব, মনে করেন প্রথমে এই যে নাসারা ইয়ানসুরু, এগুলি আরবরা বলে দিছে এগুলি নাসারা ইয়ানসুরুতে হবে। এখন দেখেন নাসারা ইয়ানসুরু শুউর, এটা হলো মাজদার। নাসরুন মিলে নাই কিন্তু, এটা আবার মিলছে না, এটা হলো শুক্রুন, সিদ্কুন, ইবাদাতুন। তাহলে ফর্ম ওয়ানে মেসেজটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইম্পর্টেন্ট। ফর্ম ওয়ানে মাজদারের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই। ফিনিশ। এখন আসেন আমরা, তাহলে এখন আমরা ইয়ে কি জানি বলে প্যাসিভ ভয়েস শিখবো। এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের কমন ফর্মুলাটা বলেন তো একটু কেউ, হোয়াট ইজ দি কমন ফর্মুলা অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েসের কমন ফর্মুলা হচ্ছে ফা কালিমায় ফাতা, লাম কালিমায় ফাতা, আইন কালিমায় যে কিছু হতে পারে। প্যাসিভ ভয়েসের কমন ফর্মুলা হলো এটা, মা দিতে হচ্ছে ফুইলা। ফিনিশ, একটাই চেহারা। হুম। তাহলে আমরা নাসারা নুসেরা, কাতাবা কুতেবা, কুতেবা আলাইকুম আসসিয়াম। ফিনিশ, একদম সোজা। আল্লাহ এর মতো সোজা কোনো ল্যাঙ্গুয়েজ দেয়নি। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, দিস ইজ ফর্মুলা কি? কমন সিঙ্গেল ফর্মুলা, ইয়াপ আলু ইলু উলু। প্যাসিভ ভয়েসে কি? একটাই। সুতরাং প্যাসিভ ভয়েস ইজ মাচ মোর ইজি। ইউফ আলু, দেখেন ইউফ আলু মিলে কিনা সবগুলি, সবগুলি কি ইউফ আলু? জবাব দেন। কি উস্তাদ? সবগুলি ইউফ আলু। তাহলে আমরা শুধুমাত্র এই 6 পৃষ্ঠার দিকে তাকায় 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 নিজেরা ফর্মুলা ডেভেলপ করে ফেলবো। বড় বড় বই তো অবশ্যই পড়বো, বাট সিন্স দিস ইজ হ্যান্ডি, ইউ ক্যান ক্যারি এনিওয়্যার। সুতরাং এখানে আপনি ইউ ক্যান কাম ব্যাক অ্যান্ড কনফার্ম ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটা হলো আসল উদ্দেশ্য। এখন আসি আমরা ফর্ম 2 এন্ড অ্যাবাভ। ফর্ম 2 তে আমরা সররাফা ইউসররিফু সররিফ লা তুসাররিফ, এটা আমরা কভার করেছি। এখন ইসমুল ফাইল, ফর্ম 2 ইসমুল ফাইল হলো মাফু ফাইলুন নো। ফর্ম 2 ইসমুল ফাইল হলো, ইসমুল ফাইল যেটা ফর্ম 1 এর সাথে এটা মিলবে না, এটা হলো মুসাররিফুন। এখন আমি যেটা বলবো,
এইটা আপনাকে যতই বোঝার চেষ্টা করেন বিভিন্ন ফর্মুলা টর্মুলা দিয়ে, আলটিমেটলি মুখস্থ করে ফেললে আপনি হাজার হাজার স্মল ফাইল বের করতে পারেন। নাজ্জালা ইউনাজ্জিলু মুনাজ্জিলুন। তারপরও সূত্রটা একটু বলে দিই আসলে কেমনে করে। স্মল ফাইল এখান থেকে আসবে, বাদ দিয়া, এটাকে বাদ দিয়া একটা পেশওয়ালা মিম লাগাই দেন সবগুলিতে। ওকে, মিম লাগায়া ইয়ে কালেমায় ফা কালেমা যা আছে ওইভাবে লেখেন। আইন কালেমা যেটা মধ্যের কালেমাতে যদি কোথাও জের না থাকে জের লাগাই দেন। তাহলে কি বললাম, মোদারের আলামতে মোদারে বাদ দিয়ে পেশওয়ালা একটা মিম লাগান, ফা কালিমা যেভাবে আছে ওইভাবে থাকুক, আইন কালেমাকে জেদ দিয়ে দেন, লাম কালেমাকে নাউন বানান দুই পেশ করার জন্য। এই এত বড় ফর্মুলা টর্মুলার কোনো দরকার নাই, দুইবার যদি আপনি মুখস্থ করে ফেলেন ফর্মুলা এসে যাবে। সররাফা ইউসাররিফু সররিফ লা তুসাররিফ মুসাররিফু। তাহলে ইউসাররিফু থেকে মুসাররিফু, আমি যে কথাগুলি বলছি মিলছে এখন দেখেন তো। ইউসাররিফু মুসাররিফু, ইউকাতিলু বলেন এখন এখান থেকে, তাহলে স্মল ফাইল কি হবে? মুকাতিলুন, ইউকরিমু মুকরিমুন, ইয়াতাকাব্বালু, মুতাকাব্বিলুন, মুতাকাব্বিলুন। এই যে এখানে আইন কালেমাতে জবর ছিল, আপনার কন্ডিশন ছিল আইন কালেমাকে জের করে দেওয়া, মুতাকাব্বিলুন। ইয়াতাইয়ারুন জবর আছে, মুতাউইরুন, মুতাইয়িরুন। মুতাইয়িরুন, ইউকাতা ইউতা সরি ইয়াতাকাবালু মুতাকাবিলুন, বিলুন। তারপরে সেম ইয়াসাকালু মুশাকিলুন, মুশাকিলুন, তাহলে সূত্রটা আবার বলি। মুশাকিলুন। সূত্রটা হইলো বেসিক্যালি মুখস্থ করে ফেলবেন, কারণ আপনি যখন এই মুসাররিফুল মুখস্থ করবেন হাজার হাজার মুসাররিফুল আপনি বাঁধবেন। তাহলে বাদদালা ইউবাদদিলু কি হবে? মুবাদ্দিলুন, নাজ্জালা ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন, বাশশারা ইউবাশশিরু, মুবাশশিরুন, ওকে, কাদ্দারা ইউকাদ্দিরু, মুকাদ্দিরুন। ফিনিশ। তাহলে ফর্মুলাটা জানেন, বাট এই বসে বসে ফর্মুলা অ্যাপ্লাই করে টোরে কোনো দরকার নেই। এই 6 কথা মুখস্থ করতে 6 দিন লাগবে না সিরিয়াস হইলে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? সূত্রটা হলো এগুলিরে বদল করে পেশযুক্ত মিম দেন, আইন কালেমায় জেদ দেন। যদি জেদ থাকে তাহলে দিলেনই, থাকলোই, না থাকলে জেদ দিয়ে দেন। ইউ মেক কি জানি বলে স্মল ফাইল। ইন ফাতারা ইয়ান ফাতেরু কি হবে? মুনফাতিরুন, মুনফাতিরুন। ইজিতানাবে ইয়াজিতানিবু, মুজতানিবুন, বুন। এটা একটু পরে বানানো দেখাবো। ইস্তানসারা ইয়াস্তানসিরু, মুস্তানসিরুন, বাসারা ইউবাসিরু, মুবাসিরুন। একসারা এটা পরে একটু শিখাই দেবো, অসুবিধা নাই। এখন আসেন, স্মল ফাইল বানানো শেষ, মুখস্থ শেষ। হয়ে গেছে? এবার যেখানে জেদ দিছেন ওখানে জবর দিয়ে দেন, আপনি এখানে বসে যাবেন। দেখেন মিলে কিনা। মুসাররিফুন, তাহলে পরেরটা কি হবে? মুসাররাফুন, মুকাতিলুন, মুকাতালুন, মুকরিমুন, মুকরামুন, মুতাকাব্বিলুন, মুতাকাব্বালুন, মুতাইয়িরুন, মুতাইয়ারুন,
তারপর মুতাকাবিলুন, মুতাকাবালু বালুন এটি যেহেতু লাজিম সুতরাং এদের ইয়ে হয় না। মুজতানিবুন, মুজতানাবুন মুজতানিব ওকে, এটা মুস্তানসিরুন, মুস্তানসিরুন মুস্তানসিরুন মুবাসিরুন। মুবাসারুন মুবাসারুন আপনি সিস্টেমটা ধরে নেন, এরপরে বাকি একটু নিজে নিজে বসে বসে তৈরি করে। এখন আসেন মাজদার। মাজদারে সররাফা ইউসররিফুল মাজদার এটাই, কোনো অঙ্ক টঙ্ক নাই, জাস্ট মেমোরাইজ। তাসরিফুন, তাহলে বাদদালা ইউবাদদিলু কি হবে? তাবদীলুন তাবদীলুন তাবদীলুন। এখন এই সুপার ইম্পোজ করে আল্লাহ দুনিয়ার সব বান্দার বানায় ফেলেন। কাতালা ইউকাতিলু মুকাতালাতুন, এটা আরেকটা আছে কিতালুন। আকরামা ইউকরিমু ইকরামুন, তাহলে আনজালা ইউনজিলুর কি হবে? ইনজালুন আর এইভাবে এই মাজদারগুলি, এটা আপনাকে আয়ত্তে আনতে হবে। এটা আমার আমার কাছে কোনো ফর্মুলা নাই। এই পর্যন্ত এগ্রিড এভরিবডি? আলহামদুলিল্লাহ, ইউ উইল বি হ্যাপি যে কত কিছু আমরা সংক্ষেপে, মনে থাকবে না এখন, বাট পরবর্তীতে যখন একটা একটা করে দেখবেন মনে এসে যাবে, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আসেন আমরা এই অংশটা শিখব। এটা হলো কি? এটা হচ্ছে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ আমরা প্যাসিভ ভয়েসের উপরে কি শিখেছিলাম? ফালা, ওগুলো ফুয়েলা। উইলা হাতের আন্দাজে এই ফুয়েলার মতো বানান, এটারে বানান। হাতের আন্দাজে বানান হয়ে যাবে। সররাফা, ইউসাররাফুন না না, ফুয়েলার মতো বানাইতে হবে। সরি ওইলা সুরিফা সুরিফা দেখেন তো মিলছে কিনা। তাইলে সররাফা হইল অ্যাক্টিভ ভয়েস, সে একজন পরিবর্তন করলো, আর সুররিফা হলো তা পরিবর্তন করা হলো। বাট আমি কিন্তু এই ফুয়েলাইজ দিয়ে শিখবো। তাহলে সররাফার প্যাসিভ ভয়েস কি? সুরিফা এখন এই হাতের আন্দাজে বানান মিলে যাবে। ডেকে দিলাম। কতালা অ্যাক্টিভ ভয়েস বানান, দেখেন মিলে গেছে। কুতিলা, যেহেতু এখানে পেজ দিছেন, এটা সামঞ্জস্যপূর্ণ হরফ হলো এটা কুতিলা। ইউ আর ভেরি কারেক্ট। আকরামার একটি, সরি আমি দেখি, ওকে রিডু ওকে। এখন আকরাম হাতের আন্দাজে বানান উকরিমা। দেখেন, আপনি যদি এভার নেভার নেভার এভার আপনি পড়ে থাকেন, তারপরে কিন্তু আপনি বানাইতে পারেন, তাই না? কেমনে? বেসড অন টেকনিক। ফুয়েলা, সুররিফা, ফুয়েলা, কুতিলা, উকরিমা। এখন এইখানে একবার মনে রাখেন, তাইলেই হবে। ফুয়েলা করতে হবে, তাই না? তুকিব বলা হবে। ওকে, তুকিব হাতের বলা আন্দাজে, হাতের আন্দাজে করছেন 75% হয়েছে। তুকুবিলা, প্রথম দুইটাকে পেশওয়ালা করে তুকুবিলা finish। তাহলে ইত্তাইয়ারা বলেন। উত্তিব উত্তুইরা, উত্তির, আমি তো মুখ পাকা হয়ে গেল। হ্যাঁ একটু কঠিন, নো প্রবলেম।
আমার পয়েন্ট হলো টেকনিক তুই অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে। হাতের আন্দাজে বানান। তাকাবালা টুকু টুকু বিলা বিলা তুকুবেলা মিলে গেছে কিন্তু। ইসাকালা এগুলির প্যাসিভ নাই, উস্তু বানানো যাবে। এগুলো হবে না এগুলো ওকে, পরেরটা আছে ইন ফাতারা, হাতের আন্দাজে বানান মিলে যাবে। উন- আচ্ছা প্রতির এটারও নাই। উনপুতির না ইব্রো নেই ইজি তারা বা বানাইলে হবে। ইজি তানা বা। উজ তনিবা উস্তানিবা ওকে, এটার একটু বলে দিই। এটা যেটা যজমওয়ালা আছে ওটাকে যজমই রাখবেন, বাকিগুলিকে, বাকি ডান পাশে যা আছে সবগুলিকে পেশ বানায় দেন, আর বাকিগুলি আগের মতো ফলো করেন। তাহলে কি হবে? ইজি তানাবা হবে কি উজতানাবা উজতু নেবা, উস্তুনিবা তাই না? লজিক্যালি ইস্তানসারা উস্তানসিরো না উস্তুন, ওই যে পেশ বানাই দিবেন। আপনি কি করলেন? এটাকে পেশ বানাইলেন, এটাকে পেশ বানাইলেন, এটাকে পেশ বানাইলেন, এই দুইটাকে পেশওয়ালা বানাইলেন, এই দুইটাকে পেশওয়ালা বানাইলেন, এই দুইটাকে পেশওয়ালা বানাইলেন। কারেক্ট? উস্তুনসিরো উস্তুন সেরা। উস্তুনসিরো এটা কি? বু সেরা। ফিনিশ। ব্যবহার একদম কম না, বাট আপনি বুঝে গেলেন। ওকে, এখন আসেন, এটা নিয়ে আপনি বসে বসে গবেষণা করবেন। এতে 3-4-5 বছরের পর আমরা অল্প সময় আপনাদেরকে দেখায় দিচ্ছি, তো বসে বসে একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখবেন যে হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এইটা হলো অ্যাক্টিভ ভয়েস ইন প্রেজেন্ট টেন্স, এটা হলো প্যাসিভ ভয়েস ইন প্রেজেন্ট টেন্স। কোনো সমস্যা নেই। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যদি ইয়েতে পেশ না থাকে সবগুলিতে পেশ দিয়ে দেন, তাহলে পেশ চলে আসলো। দেখেন সবগুলিতে পেশ আছে। আর যেখানে জের আছে ওইখানে জবর দিয়ে দিবেন। কি বললাম? প্রথমে পেশ দিবেন, আর আইন কালেমা যেখানে জের আছে জবর দিবেন। শুরু করেন। ইউসর রিফু কি হবে? ইউসাররাফু কারেক্ট। ইউকাতিলু কি হবে? ইউকাতালু ইউকাতালু। ইউকরিমু কি হবে? ইউকরামু রমু ইয়াতাকাব্বালু কি হবে? ইউতাকাব বালো বালু ওকে, আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়াস্তানসিরু কি হবে? ইয়াস্তাংসারু ইউস্তাংসারু সরু তাহলে আলহামদুলিল্লাহ, এই পৃষ্ঠা যেটা শেষ করলাম এটা আপনারা 400 পৃষ্ঠার একটা বই পড়ে ফেলছেন। ওই বইটার সাথে পরিচয় আছে? এই বইটা আপনারা পড়ে ফেলছেন। এই বইটা হলো কত পৃষ্ঠার বই একটু বলতে পারবেন? 582 পৃষ্ঠার বই। এই 582 পৃষ্ঠা 400 পৃষ্ঠা আপনাদের আজকে পড়া হয়ে গেছে। ওকে, এক্সাম্পল, খলাকা। কত পৃষ্ঠা আসলাম? 138 পৃষ্ঠা। চলো, এটা খালাকা খালাকা খালাকু, খালাকা খালাকা খালাকু, খালাকাত খালাকাতা খালাকনা, খালাকতা খালাকতুমা খালাকতুম। শেষ। পরেরটাতে আসেন, এটা হলো মাদি, মুদারেতে আসেন। খালাকা ইয়াকলুকু নাসারাকে ফলন করে। আসেন, বলেন ইয়াকলুকু ইয়াকলুকানে ইয়াকলুকুনা, তাকলুকু তাকলুকানে ইয়াকলুকনা, তাকলুকু তাকলুকানে। ফিনিশ। তারপরে আসেন মাজুম, মানসুব। আনলান কাইজান, আনলান কাইজানের একটু ছোট করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা।
এটাকে বলে সাবজাংটিভ রূপ ইন ইংলিশ। মানসুব। মানসুব কেন হয় বলেন? আনলান কাইজান। কিভাবে হয়? যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, জবর দেন নুন ফেলে দেন, জবর দেন জবর দেন নুন ফেলে দেন, এটাতে পড়বে না, জবর দেন ইউরেশিয়ার। সাবজাংটিভ রূপ মানসুব। জুসিভ, এই ইংরেজি আমি আরবি পড়তে গিয়ে পাইছি, আমার জীবন আমি এই শব্দ শুনিনি। হলো মাজুম, যেখানে জজম দেওয়া যায় জজম দেন, বাকি নুন ফেলে দেন, হয়ে গেল। এখন আসেন ইসমুল ফাইল। খালিকুন ইসমুল মাফুল, মাখলুকুন মাখলুক, বারবাল নাউন মাজদার খালকুন, আমর উকলুক, খালাকা ইয়াকলুকু। তাহলে আলামতে মোদারে কেটে ফেলে দিলাম, আলিফ দিলাম, লাম কালিমাতে সুকুন আছে, পেশ হবে, মাজুম করে দিলাম উকলুক। আমার সাথে আসেন তো আপনারা ইনশাআল্লাহ? ওকে, তাহলে দেখেন উকলুক, তুমি একজন সৃষ্টি করো, তৈরি করো। উকলুকা, উকলুকু, উকলুকি, উকলুকা, উকলুক না। এই বইয়ের মোটামুটি 582 পৃষ্ঠার বইয়ের 400 পাতা আজকে পড়ানো হয়ে গেল। ওকে, আপনাদেরকে আজকে পড়া শেষ। শুধুমাত্র একটা জিনিস দেখায় আমাদের মোটামুটি পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। আগামী দিনে আমরা কি পড়াবো সেটা একটু দেখাচ্ছি। এই বই ক্লোজ ইনশাল্লাহ। আগামী দিন কি পড়াবো সেটা হলো, গো টু পেজ নাম্বার 5। আপনারা মাশাআল্লাহ 14 জন আছেন, নট ব্যাড। আগামী দিন আমরা এটা পড়াবো, মামনুন মিনাস সরফ। কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ মামনুন মিনাস সরফ? غير منصرف। ওকে, সরফ করা থেকে মানে সরফ হয় না, ট্রান্সলেশন বলেন আবার। সরফ করা যায় না আর কি, হ্যাঁ, ওকে, মামনু মানা করা। আচ্ছা, যেটা কাসরা এবং নিষেধ। তানবিন গ্রহণ করে না। হ্যাঁ, এটার ডেফিনেশনটা বলে দেই। একদম এই ডেফিনেশন মুখস্থ করে ফেলবেন, জীবনোত্তরে সব শেষ। যে সমস্ত ইসেম জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা ইসেমে পরিণত হয়, সেগুলো যখন জবর নেওয়ার প্রয়োজন হয় জবর নিবে, জের নেওয়ার প্রয়োজন হলে জের নিবে না, এটা জবর দিয়ে প্রকাশ করবে। ফিনিশ। বলেন কে বলতে পারবেন আমি যা বলছি? জন্মগতভাবে এক পেশওয়ালা এক, একটা, আর বহু বচনের কারণে এটা এক এক পেশ পেশওয়ালা হয়, নাউনে পরিণত হয়। নাউনে পরিণত হয়। হ্যাঁ, এরা জবর নেওয়ার সময় জবর নিবে, তাই। জের নেওয়ার ক্ষেত্রে জের নিতে পারবে না, জবর নেবে। জেরকে জবর দিয়ে প্রকাশ করবে। ও সরি, আমি অন্য পৃষ্ঠা দেখাইছি, এটা না, মামনুন মিনাস সরফ অন্যখানে। বুঝছি, রাত দিস ইজ মামনুন মিনাস সরফ। তাহলে আমরা এটা আলোচনা, ওকে, এটা আলোচনা আজকেই হয়ে গেছে। তাহলে বলি আবার, যে সমস্ত ইসেম জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা ইসেমে পরিণত হয়, তারা পেশওয়ালা তো হইলেই জবরের সময় জবর নিবে, জেদ নেওয়ার প্রয়োজন হলে জেদ না নিয়ে প্রকাশ করবে জবরের মাধ্যমে। এরা কারা দেখেন, এখানে লেখা আছে সমস্ত মহিলাদের নাম 3-4 জন বাদে, সমস্ত নবীদের নাম 6 জন বাদে,
মানুষের নাম। এখন এরা কারা আপনার শিখার দরকার নাই। আহমেদ কি দুই পেশওয়ালা লেখে তাহলে অন্য কথা, আহমেদ এক পেশ দিয়ে লেখে। বহু বচন, এই চেহারার বহু বচন। তবু হালকা আলোচনা করব। লাস্ট বাট নট দি লিস্ট, আপনাদের এটা কি ওই যে ডিকশনারিটা কি সবার মোবাইলে অন আছে? আমাদের যে ডিকশনারি, অনলাইন ডিকশনারি সবার মোবাইলে অন আছে? না স্যার। এটা নিতে হবে আপনাকে। এটা নিয়ে মনে করেন আমরা এই যে বললাম ফর্ম 1-এ ফালা, আমাদের রুট হলো ফালা না? এই ফালা দিয়ে কি সর্বাদ ফর্ম 2-তে হবে, ফর্ম 3-তে হবে, ফর্ম 4-এ হবে? অর্থগুলি কিভাবে হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করব। যে মনে করেন ফালা লিখলাম। এই ডিকশনারি কনসালটেশন ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে যদি কমফোর্টেবলি আরবি ভাষা কোরআন বুঝতে হয়। এখানে দেখেন ফালা, ব্রেকেটে আছে ফা অর্থ কি বলেন? আগামী ক্লাসে পড়াবো। ফা অর্থ হলো ফাতাহ ইয়াফতাহু। ফাআলা ফর্ম 2-তে ব্যবহার আছে। জিম অর্থ কি বলেন তো? জমা। জমা। ফেলুন, এটার বহু বচন হলো ফিয়ালুন অথবা আফালুন। আচ্ছা, এই ডিকশনারি কনসালটেশন আমরা আপনাদেরকে শিখাবো। ইউ গট টু হ্যাভ ইট ইন ইউর মোবাইল। এটা মোবাইল ফ্রেন্ডলি, করে নেবেন ইনশাআল্লাহ। 60 বছরের জিন্দগির জন্য জীবনে অনেক কষ্ট করছি, কোটি কোটি বছরের জন্য জিন্দগির জন্য উই উইল টেক সাম পেইন ইনশাআল্লাহ। এই ডিকশনারিটি কি আল ওয়াফি? হ্যাঁ, আল ওয়াফি, জি ভাই, ওকে স্যার। আল ওয়াফি গ্রুপে দিয়ে দেব। ওকে, ইফ ইউ হ্যাভেন্ট এনি ডাউট, আমরা আজকের জন্য আল্লাহ হাফেজ করতে পারি। আর আপনারা কি মনে করেন এটা বেনিফিশিয়াল? জি স্যার। ইনশাআল্লাহ। তাহলে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালাম।